চলো, রান্না করবো না, প্রচুর কাজ পড়ে রয়েছে, সেগুলোই গুছবো। গুপু সোনাদের আমি একটু ঘুমোচ্ছিলাম তো বাইরে, ওরা এত কিচির মিচির করছে, মনটা আমার আর ঘরে থাকতে চাইলো না, তো তাই আমি চলে এসেছি র্যাকেট খেলতে। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আসলে যা ঠান্ডা পড়েছে, এর মধ্যে ভালো থাকাটাই বিপদ হয়ে পড়েছে। তো যাই হোক, দেখো আমি সকাল সকাল একটু ঘর গুছোতে লেগে পড়েছি। তো এই যে জামা কাপড়গুলো আছে, এগুলোই আমি বস্তা ভরে রাখছি। আসলে দু একদিন হলো একটু রোদ দিচ্ছে, তো কিছু কিছু কাছাকাছি করেছি, সেগুলোই এখনও পুরোপুরিভাবে শোকায়নি। তো যাই হোক, মা বললো আর যেগুলো আছে সব কিছু বস্তা ভরে রাখ, একে একে কাচা যাবে। আর এই যে নাইটিগুলো সেদিন সেলাই করে নিয়ে এসেছি বাজার থেকে, তো এখন তো না ধুয়ে পরা যাবে না ওগুলো। তো যাই হোক, যেগুলো কাছাকাছি করতে হবে বস্তা ভরে রেখে দিলাম, আর যেগুলো আমার লাগবে এখন ইউজ করব আর কি, সেগুলো এখানেই ভাঁজ করে রেখে দিলাম। আসলে কি হয়, মানে একসাথে সব কিছু রাখলে এলোমেলো হয়ে যায়, কোনটা দরকার সেটা আর খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, একটু গুছিয়ে রাখলাম, আর বস্তার মধ্যেও সাদা জ্যাকেটটা ভরে রেখে দিলাম। এটা সেদিন কৃষ্ণনগর গেছিলাম, দিয়ে নিয়ে এসেছিলাম বাইরে টেবিলের জন্য। কি হয়, এইগুলো আমি দিতে চাই না, দিলে ভেতরে হাওয়া ঢুকে ঢুকে ফুলে ফুলে থাকে, তো সেই কারণে আমার খুব একটা পছন্দ হয় না, জড়ো জড়ো হয়ে থাকে। তো এখন টেবিলটা একদমই নষ্ট হয়ে যাচ্ছে। ওপরে আমি মানে কাপড়েরই দিই, আর ম্যাট ইউজ করে যেহেতু খাওয়া হয়, সেই কারণে আমি আর মানে টেবিলে কিছু পাততে চাই না। তো দেখলাম যে একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে, একটু পেতে রাখি। তারপরে আমি যেগুলো খুঁজছিলাম ওগুলো কলকাতা ছাড়া পাওয়া যাবে না, এখানে পাওয়া যাচ্ছে না, তো সেই কারণেই এটা আপাতত নিলাম। এটা একটু ধুয়ে টুয়ে পেতে রাখবো, যাতে টেবিলটা মানে দাগের হাত থেকে একটু যাতে রক্ষা পাওয়া যায়। তো এই যে বসে পড়েছি চা নিয়ে, বেজে তো গেছে অনেকটাই 11টা। তো যেহেতু দুদিন ধরে রোদ বেরাচ্ছে, তো প্রচুর কাচাকুচি করছি, অনেক কিছুই রয়েছে এখনও, তো দেখলে প্রায় এক বস্তা মতো, তো সেগুলোই কাচাকুচি করব। তো হচ্ছে মানে কাচাকুচি করব কি, কেচেই চলেছি। তো শরীরটাও খুব একটা ভালো নেই, তো এখন চা খাবো, আর রান্না সেরকমভাবে কিছু করব না, শুধু ভাত করব আর আলু সিদ্ধ বা বেগুন সিদ্ধ দেব। আর বাপি মানে আমার বাবা কালকে পিকনিক করেছিল, তো সেই মাংসটাই কালকে রাতে দিয়ে গেছে, তো আমি জানি না, তো এই ঝুমদের কাছে রেখে গেছিলো, তো সেটা ওরা ঘুমিয়ে পড়েছিল। আমি বাজার থেকে আসতে রাত হয়ে গেছিলো, তো আমি বুঝতে পারিনি, মানে ওরা বুঝতে পারেনি যে আমরা বাড়ি এসেছি, সেই কারণে দেয়নি। আমরা দুজনে শুধু রুটি আর আলু ভাজা খেয়ে ঘুমিয়ে পড়েছি। আর আমি মনে করেছি যে বাবা পিকনিক থেকে আসতে লেট করছে, ওই কারণেই মনে হয় রাতে আর দেবে না, সকালে এসে দেবে। এবার বাপি যে দিয়ে গেছে সেটা আমি জানি না। তো যাই হোক, সকালে কাকি দিল, তো ওটাই এখন গরম করে খাওয়া হবে, আর সব দিকে একটু গুছোবো। তো যেহেতু রোজ আমি গুছোতে পারি না, তো আজকে ভাবলাম সব দিকটা একটু গুছিয়ে নেব, তারপরে রাতে যা রান্না করি করব। তো যাই হোক, চাটা খাই, সবার এখন তো ভাত খাবার টাইম। তো যাই হোক, আমরা কখনোই মানে এত সকালে খাই না, খেতে খেতে আমাদের বেজে যায় অনেকটা। তো যেহেতু টিফিন সকালে খাই, তো আজকে সেরকম কিছু করিনি। তো ওর তো প্রচণ্ডই কাশি এখনও সারেনি, একটু কমেছে আর কি, ওর ঠান্ডা এলে হবেই, তো সেই কারণেই আর কিছু করবো না আজকে, বেশি কিছু করবো না, কারণ সকালে যদি রান্নাঘরে যাই মানে সব দিকটাই আর কোনো দিকটাই গোছাতে পারবো না। যেহেতু সকালের পুজোটা আজকে ওই দিয়েছে, আমাকে সেরকমভাবে কিছু করতে হয়নি। সকালে আমি ও বাড়ি গেছিলাম, জামা কাপড় কেচে টেচেই এলাম। তো চাটা খেয়ে নিই, তারপর যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো চাটা খেয়ে নিই। তো মোটামুটিভাবে সব কিছু গুছিয়েছি, দিয়ে এই সবে স্নান করে এলাম, এখন পুজো দেব, তারপর খাবো। তো বেশি কিছু করিনি, আলু সিদ্ধ আর ডিম ভাজা। এখন যাব পুজো দিতে। যতটা গোছাতে চেয়েছিলাম ততটা গোছাতে পারিনি, মোটামুটিভাবে অনেকটাই গুছিয়েছি। তো আরও গুছলে ভালো হতো, কিন্তু আর সময়ে পেরে দিচ্ছি না আজকে। আর আর আরও বেশি করে করতে পারি না, কেননা গুপু সোনাদের তো টাইম হয়ে যায় না, 12টা বাজতে না বাজতেই ওদের তো দুপুরের খাবারটা আমাকে দিয়ে দিতে হয়। তো গুপু সোনাদের জন্য দুপুরে আজকে সেরকম কিছু করতে পারিনি, শুধু ওই চিড়ে আর কলা দিয়ে, আর দেখি কি দিয়ে দেবো। তো এই যে এখন যাই, একটু পুজোটা দিয়ে নিই। চলো যাওয়া যাক ঠাকুর ঘরে। আজকে আমি ভেবেছিলাম গোপু সোনার ঘরটা একটু গোছাবো,
ব্যস্ততা আর সময়ের সঙ্গে আমি পেরে দিলাম না। সকালবেলার পুজোটা যেহেতু ও দিয়েছে, আমার অনেকটা সময়ই বেঁচে গেছে। তো যাই হোক, গোপুসোনার ঘরে এলে পুজো দিতে তো একটু সময় লাগে, তো সকালের পুজোটা ও দিয়েছে বলে আমি ওদিকে কাচাকুচিগুলো একটু করে আসতে পেরেছি। তো ফুল পাইনি, গতদিন বাজারে যাইনি, আর এখন তো গাছে ফুলও সেরমভাবে হচ্ছে না। তো কয়েকটা পঞ্চজবা হয়েছিল, ওটাই আমি নিয়ে এসেছি গাছ থেকে, ওটাই মা লক্ষ্মী আর ঘটের ওপরে দিয়ে দেবো। আর গোপুসোনাদেরকে আজকে তুলসী পাতা দিয়েই পুজো দেবো। ভেবেছিলাম গোপুসোনাদের দুপুরের ভোগে আজকে খিচুড়ি করব, তো সেটা আর সময়ের সঙ্গে পেরে উঠিনি। এখন এই চিড়ে, কলা আর ওই যে মুরগির মতো দেখতে যেগুলো হয় ওগুলো দিয়েই আমি পুজো দেব, যেগুলোকে আমি খৈকি বলি। তো যাই হোক, ওগুলো দিয়ে আমি পুজো দেব। আর রাতের বেলায় যাই হোক কিছু একটা করব। আজকে গোপুসোনার দুধটাও এখনও আনতে যাওয়া হয়নি। যাই হোক, আমল দুধগুলোই পুজোটা দিয়ে দেব। তো যাই হোক, এখন চলো পুজোটা সেরে নিই। আর মানে কালকে যেহেতু বাজারে যাইনি, ওই জন্য রাতের বেলায় সন্দেশ বা অন্য কিছু এনে রাখা হয়নি। তো যাই হোক, এখন এটা দিয়েই পুজো দিই, রাতের বেলায় যা হোক কিছু একটা করা যাবে। তো যাই হোক, গোপুসোনাদের বসার নিচে আমি কম্বল পেতে দিই, সেই কম্বলগুলো এখনও পেতে দেওয়া হয়নি। একটা কম্বলের ওপরই ওদের মানে আসনের নিচে কম্বল পেতে দিই আমি, সেটা পাতা হয়নি। তো মা সব কিছু ধুয়ে রেখেছে, ও বাড়ি থেকে আমি আনতেও পাচ্ছি না, আসলে সব কিছুই হচ্ছে সময়ের অভাবে। তো যাই হোক, এরই মধ্যে আমাকে গোপুসোনাদের ঘরে এসে সমস্তটা গোছগাছ করে নিতে হবে। পুজো টুজো দিয়ে তারপর একটু এ বাড়িতে এসেছিলাম জামা কাপড়গুলো কত দূর কি শোকালো না শোকালো দেখতে। তো এসে দেখি মা উল্টে দিয়েছে, আর এখানে এই যে দেখো বাবা ধনেপাতা লাগিয়েছিল, বেশ বড় হয়ে গেছে। তো যাই হোক, তারপর এলাম আমার ঘরে, আমার বেশ কয়েকটা জামা কাপড় নেওয়ার আছে, ওগুলোই নেব, নিয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বেলা আসলে কোন দিক দিয়ে চলে যায় কিচ্ছু বোঝা যায় না। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বাড়ি গিয়ে ডিম ভেজে খেতে হবে। তো এই যে গোপুসোনার প্রসাদটা আর আমি তুলিনি, ওই তুলেছে। তো ও বাড়ি থেকে এসে আমি এই যে ডিম ভাজবো। তো ডিমটা ভেজে তারপর খাবো। তো এই যে ভাত বেড়ে নিয়েছি দুজনের, আর এখন এই যে আলু মাখছি। এখন নতুন আলু, এই যে এখন খোসাগুলো আমাকে ভাজতে হবে। আচ্ছা করে ধুয়ে ভাতে দিয়ে দিয়েছিলাম। তো চলো খেয়ে দিয়ে নিই, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি একটু ঘুমোচ্ছিলাম, তো বাইরে ওরা এত কিচিরমিচির করছে, মনটা আমার আর ঘরে থাকতে চাইলো না। তো তাই আমি চলে এসেছি র্যাকেট খেলতে। তো এখন আমরা র্যাকেট খেলবো, তোমরা দেখো। চলো। আমি মিস করেছি ভালো করে ভাই। দাও, তোমার প্লেয়ারকে দেখিয়েছো? প্লেয়ারকে একটু ঘুরিয়ে রাখো। তোমাদেরকে দেখাতে গিয়ে আমি বারবার মিস করছি, এটা হবে না, এটাও মিস্টেক। চলো মারো। আরে সাবাস। নাও, ভালো করে, গুড শট। কৃষাণু এখন আমার থেকে ভালো খেলা শিখে গেছে। কৃষাণুকে নিয়েছো? দুইজনেরই আসছে। আচ্ছা, গুড। আরেকটু জোরে দিতে হতো। হচ্ছে না। তুমি কেন খেলা হচ্ছে না? হচ্ছে, বলছে এই র্যাকেট দিয়ে খেলা হচ্ছে না ভালো। যেই মানে ও পারবে না তখন বলবে এই র্যাকেট দিয়ে খেলা হচ্ছে না ভালো, কিন্তু আগে থেকে বেটার খেলে। পারবে না ধরে রাখতে। হ্যাঁ চলো, আমি অন করে দিয়েছি কিষাণু, তুই আর কিছু করিস না। তো এখন আমার প্লেয়ার চেঞ্জ। অর্ণবকে দেখা যাচ্ছে? হ্যাঁ, ঘোরাবা খালি এদিক ওদিক। ঠিক আছে, নাও। কি হলো অর্ণব? এটা তোমার থেকে এটা আমি আশা করিনি। তুমি এবার
এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, বসিয়ে দিয়েছি চা। এদিকে এই যে রাতের রান্নার জন্য সয়াবিনটাকে ভিজিয়ে দিয়েছি। আর এখানে এই যে ধনেপাতা লঙ্কা কেটে রেখেছি, মুড়ি মাখবো, মুড়ি আর চা খাওয়া হবে এখন। আর এই যে পাটাটাকে একটু ধুয়ে নিলাম, যেহেতু কাল রাতে পাটাটাকে এখানে ঢেকে রাখিনি, তো সেই জন্য একটু ধুয়ে নিলাম। অল্প মশলা তো পাটাতে বেটেই করব। আর এই পাটাটা তো আমার নবদ্বীপ বাড়ির পাটা, আমি এখানে নিয়ে এসেছি, কেননা একটুখানি মশলা মিক্সিতে দিলে হতে চায় না, সেই জন্য এটা এখানে নিয়ে এসেছি। আর আমার এই পাটাতে না বাটলে, অন্য পাটাতে বাটলে আমি ঠিক শান্তি পাই না, তো ভাবলাম এটা এখানে থাকবে। আর নবদ্বীপে একটা আমি আবার কিনে নেব। তো যাই হোক, এখন চাটা খেয়ে নিই, চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এই যে মুড়ি মাখানো হয়ে গেছে, চাটা নিয়ে আসি তারপর খাবো। তো এই যে চা নিয়ে চলে এসেছি। তো চাটা খেয়ে আমি চলে এসেছি রান্না করতে। এখানে সয়াবিনের জল ঝরিয়ে নিয়েছি, আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি, মশলাটাও বেটে নিয়েছি। তো যাই হোক, এখানে আলু আর সয়াবিন একসাথে আমি ভেজে নিচ্ছি, মশলাটাও ভালো করে এই যে কষিয়ে নিলাম। এরই মধ্যে সুখবর, মা বাড়িতে চলে এসেছে। তো মশলাটা কষানো হয়ে গেলে আলু আর সয়াবিন একসাথে ভেজে নিচ্ছি। এখানে এই যে সয়াবিনের জন্য বসিয়ে দিয়েছি জল গরম, আর মা এসে তো ভাত বসিয়ে দিয়েছে। তো যাই হোক, চলো রান্না করে যেতে হবে বাজারে। এখন রেডি হচ্ছি, প্রায় রেডি হয়েই গেছি। শীতের মধ্যে আর কি রেডি হব। প্রচন্ড ঠান্ডা। আর এই যে সেদিন তো দোকানে গেছিলাম, গত ভিডিওতে না, তার আগের ভিডিওতে, তো 2-3টে ভিডিও আগে তোমরা হয়তো দেখেছো যে আমি তো সালোয়ার পিস কিনতে গেছিলাম, থান পিসের যে ইয়েগুলো হয়। তো তখন বিট্টু আমাকে বলছিল, দিদি এখন শীত পড়েছে, কাঁথা স্টিচ ওই সালোয়ারগুলো মানে পিসগুলো নাও। তো এই যে গত বছর শীতে আমি নিয়েছিলাম বোধহয় এই কাঁথা স্টিচ এটা, আর এরমই আর একটা, সেটা ব্লু কালার, সেটা ব্লু কালার, এটা রেড কালারের ওপর। তো সেই করে গত বছর তো পরা হয়নি, এবছর পরলাম বলতে হ্যাঁ 2-1বার পরেছি। তো কি হয়, এগুলো আমার একটা ভুল হয়ে গেছে। এই যে পেছনটা দেখতে পাচ্ছ, ওই যে এগুলো আমার এমনিতে অ্যালার্জির প্রবলেম আছে, তো এমনিতেই কাঁথা স্টিচ, তারপর এরকম ছোট ছোট যে মিররগুলো আছে, এগুলো হচ্ছে ওই ইয়েতে লাইনিং দেওয়া হয়নি সালোয়ারটায়। তো এই যে হাতায় টাতায় ফোটে, চুলকে মানে শেষ। শীতকাল তবু একটু কম হচ্ছে। আগে আমি যে কাঁথা স্টিচগুলো পরেছি সেগুলোতে তো মিরর নেই, খুব একটা অসুবিধা হয় না। আর বিট্টু যেগুলো দেখাচ্ছিল সেগুলোতেও মিরর নেই, খুব একটা অসুবিধা হতো না। তো আমি বললাম, ভাই যে দুটো কাঁথা স্টিচ নিয়েছি ওগুলো আগে পরে নিই, তারপর আবার নেব। তো যাই হোক, এই সালোয়ারটা তো তোমরা আগেও দেখেছো, কেমন লাগছে জানিও, মানে কেমন লাগছে আমাকে এটা পরে জানিও। তো যাই হোক, চলো বেরোই, বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। একটু কমই আছে। দোকানদারকে অভিযোগ করছিলাম, কালকে দোকান বন্ধ করে পিকনিক করতে চলে গেছে। তো বলছি, লোকে 31 পিকনিক করে, 1 জানুয়ারি পিকনিক করে, ওনার আবার 2 তারিখে পিকনিক। তো যাই হোক, জানুয়ারি মাসটাই পিকনিক, তাই তো। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই তখন। তো যাই হোক, এখানে আমি একটু দোকানদার ভাইয়ের সাথে মজা করে নিচ্ছিলাম। ও ভীষণ কিউট। আর এই যে হাজব্যান্ড ঠান্ডার মধ্যে খাবে কলা, ওর এমনিতেই প্রচণ্ড ঠান্ডা, কাশি হচ্ছে। তো যাই হোক, চাটা খাওয়া হলো, খেয়েটে এখন সোজা চলে যাব বাড়ি গিয়েই দেখি মা তখন ভাতটা নামিয়েছে। নামানোর পরে ভাত
আবার এইটুকু টাইমের মধ্যে ঠান্ডা হয়ে গেছে, মা আবার গরম করতে দিয়েছিল। তো আমাদের অবস্থাটা দেখো, ঠান্ডার মধ্যে আমার আর আমার শাশুড়ি মায়ের এমনই খারাপ অবস্থা যে ও ঘরে হাতা আনতে যাব সেই উপায়ও আমাদের নেই। তো যাই হোক, মা আর হাঁড়ি উল্টেই ভাত বাড়তে শুরু করে দিয়েছে। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করবো। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, শুভরাত্রি।